সন্ধ্যের টিফিনে যদি হয়ে যায় এরকম লাল লাল ঝাল ঝাল চাউমিন, তো কার না ভালো লাগে বলো? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো লাল লাল ঝাল ঝাল চাউমিনের রেসিপি। তো প্রথমে নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি, আর নিয়েছিলাম কিষানের সস। তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল আর একটু রিফাইন অয়েল মিক্সড করে দিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা তোমরা চাইলে কিন্তু কম করে দিতে পারো। তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কিষানের সস। তো সসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। আর ছিল সানরাইসের চাউমিক্স মশলা। তো খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, দিয়ে মশলাগুলো আর সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সাইডে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তাতে সিদ্ধ করে রাখা চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো চাউমিনটা একটু জড়িয়ে গেছিলো, তার জন্য করে প্রথমে জলটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু তাতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে দেওয়ার পরে একটু সর্ষের তেল চারিদিক থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু রিফাইন অয়েল দিতেই পারো। তো নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চাউমিন ঝাল ঝাল। তো দেখো উপর থেকে সস দিয়ে দিয়েছিলাম, আমার বোনকে দিয়েছিলাম, ও কিন্তু বেশ খুশি হয়েছিল সন্ধ্যার টিফিনে এই চাউমিনটাই পেয়ে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এই চাউমিনটা। ওর রিয়াকশানটা জাস্ট দেখো। তারপরে আমার মা নিয়েছে, তো আমরা ততক্ষণ চাউমিন খেতে থাকি। আর তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই করে কিন্তু আমাকে সাপোর্ট করো। আজকের মতো কিন্তু টাটা।